হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি নিউ মার্কেট। এই দাঁড়া প্রত্যেকদিন আমরা লোকেশনে পৌঁছে সেখানে আমরা ভিডিও স্টার্ট করি, বাট আজকের ভিডিওটা শুরু করতে হবে একদম প্রথম থেকে। সেরকম একটা কথা ছিল, কারণ এইটা হচ্ছে আ ডে ইন মাই জিন্দেগি। চলো দেখে নিই সকাল থেকে আমরা কী কী করেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই হয়তো সাউন্ডটা তোমরা একটু ঘেরে ঘেরে পাচ্ছ। তো চলো প্রথম থেকে সকাল থেকে জার্নিটা স্টার্ট করি। সকালটা আমার কাছে খুব স্পেশাল থাকে, কারণ সকালবেলার এই প্রথম রোদটা গায়ে মেখে একটা নতুন দিনের সূচনা করি আমি। চারধারটা খুব ভালো করে দেখি, প্রকৃতিকে দেখি, মনটা সত্যি ভালো হয়ে যায়। তারপরের যে কাজটা সেটা হচ্ছে ব্রেকফাস্ট তৈরি। আজকের অ্যারেঞ্জমেন্টটা সত্যি খুব স্পেশাল, কারণ আজকে কর্তার বিশেষ অনুরোধে আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। নর্মালি আমি বানাই কিন্তু রেড সস পাস্তা, কারণ ওটা আমার মনে হয় একটু বেশি হেলদি। কিন্তু আজকে কর্তা একেবারে জোরাজুরি করেছে যে হোয়াইট সসটাই বানাও। ভেবে দেখলাম যে ব্যাপারটা খুব একটা ভুল কিছু বলেনি। পাস্তা যখন আমি নিয়েছি 100% ডুরুম উইথ স্যামোলিনা পাস্তা, আর সেটা যখন কোনো আর্টিফিশিয়াল কালার প্রিজারভেটিভ কিছুই দেওয়া নেই, তখন সেটা তো একতরফে হেলদি বটেই। সবসময় আমি এটা খাই, আমার ভীষণ ভালোও লাগে। আর হেলদি অপশন যখন আছে, একদিন একটুখানি চিট ডে করা যেতেই পারে। চিজ পরিমাণটা আমি খুব বেশি দিই না, অল্প একটু চিজ দিই। আজকেও সেরকম অল্প করে দিলাম। সারা সপ্তাহের একঘেয়ে কাজের মধ্যে একটা দিন যখন মন খুলে একটু শপিং করতে যাব বা একটু ঘুরতে যাব না, তখন সকালে ব্রেকফাস্টটা করার সময় এই ছোটদের মতো, সেই বাচ্চাবেলার মতো আমরা কিন্তু কার্টুনটাই দেখি। তারপর খাওয়া দাওয়ার পর এক প্রস্ত ঘরটা একটু গুছকাজ করে নিলাম। চারধার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু ডাস্টিং করা, সেগুলো তো আমরা সবাই করি। মেয়েরা কিন্তু একটু বেশি ঘর গুছায়, তাই না? গাছের শখ তোমাদের কার কার আছে আমায় কিন্তু জানিও। গাছের শখ আমার বেশ আছে, এবং এই শখটা আমার বোনেরও খুব ভালো আছে, ওরও গাছ খুব পছন্দ। আর আমার মায়ের তো এই শখটা ওনার থেকেই আমাদের অ্যাডপ্ট হয়েছে। মোটামুটি খুব সিম্পলের মধ্যে লাল শাক ভাজা, এইটা আছে চিচিঙ্গে আলু নারকোল দিয়ে, আর এইটা হচ্ছে পুঁটি মাছের একটা ঝাল। একটু বেশি করে করেছি কারণ ঝালটা ও পছন্দ করে। আমাদের বাড়ি থেকে নিউ মার্কেট যাওয়ার পথে এই যে মা ফ্লাইওভারটা, এটা আমার কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্স থাকে। কারণ এখানে যখনই সন্ধ্যের সময় হোক বা সকালের দিকে হোক, এই দুটো সময় সূর্যোদয় সূর্যাস্ত, এই ব্যাপারটা এত সুন্দর এক্সপিরিয়েন্স করা যায়। তারপর পৌঁছে গেলাম নিউ মার্কেট। নিউ মার্কেটে ঢোকার আগে আমাদের কিন্তু এটা একটা রুটিন যে ওখানে ম্যাঙ্গো লাস্সিটা আমরা সব সময় ট্রাই করি, ভুলি না একদমই। তবে আজকে যেহেতু সকালে পাস্তা খেয়েছি, তাই আমরা আজকে এখন নিলাম একটাই মাত্র লাস্সি। তারপর আমরা ঢুকে গেলাম শ্রীলেদার। ये मटेरियल है क्या? कॉटन में कुछ है नहीं? না না, হেলদি হচ্ছে নাকি? হানের পর দিবে তো ওটালে বল দাও না, কি আছে? বলে তো দিব, নাহলে কি করে দিব? না হয়ে যাবে। কত করে গো? যা আছে সব 30 টাকা। আর এইগুলো কত? আর এইগুলো কালারটা উঠে যাবে না? নিউ মার্কেটে শপিং করতে করতে ভীষণ টায়ার্ড, মানে পায়েও ব্যথা করছিল আর খিদেও পেয়েছিল জোরসে। তো অনেক অপশন ছিল, কিন্তু আমার মনে হলো যে একটু ফ্রুটস খাই, হেলদিও হবে আর ভালোও হবে শরীরের জন্য। তো সেটাই আমরা ট্রাই করলাম। কাট ফ্রুটস একদম কেটে ওখানেই ফ্রেশলি দিচ্ছিল, আগে থেকে কেটে রাখা ছিল না।
নিয়ে যাবো দিকে পড়ে না যায় ফল ফলাহার করছে